আজকে নরসিংদীর একটা ফুটেজ দেখলাম, আর ঢাকা আজিমপুর নাকি মোহাম্মদপুর, এই দুই জায়গার দুইটা ফুটেজ দেখলাম আন্দোলনকারীদের উপরে হামলা টামলা এগুলো আর কি। তো আজিমপুরের আর নরসিংদীর ফুটেজটা দেখে আমার আজকা মানে হঠাৎ মনে হইতেছিল কি জানেন, ওই যে আমরা ছোটোবেলা আগে 16 ডিসেম্বর অথবা 26শে মার্চ চাইলে বিটিভিতে ছবি দিত না, যে হাঙ্গর নদীর গ্রেনেড অথবা যুদ্ধ ছবি আর কতগুলো ছিল। তো এই যুদ্ধ ছবির যখন দিত, তো ওই যুদ্ধ ছবির মধ্যে মারামারিটা কিন্তু এমন ছিল যে গুল্লি করতো, এমনি আওয়াজ হইতো, এমনি এমনি একটা আওয়াজ হইতো গুল্লির আর কি। তো ঠিক এই গুল্লি শব্দটি আমি শুনতেছিলাম যে আজিমপুরের ফুটেজটা তো প্লাস ওই নরসিংদীরটা তো আরও বেশি ছিল। নরসিংদীরটা বেশি ছিল গেলে ক্যাপশনে লেখা ছিল, দেখলাম যে একটা ছেলে মারা গেছে আন্দোলনকারী, ওর লাশটা লয়ে যেতে লইছিল, তারপর আবার গুলি করছে। তো ঠিক ওই ছবিটির মতো আর কি, যে পাকিস্তানিরা গুলি করে মাইরে রাখছে, এটার আবার নিতে হয়েছে, যারা নিতে হয় তারা আবার গুলি করে মারবো, এমন একটা অবস্থা। তো এটা আমরা বাংলাদেশের সিচুয়েশন এখন এমন আর কি। তো ব্যাপার না, যারা এমন করতেছে আমি তারা কিছু কইতে পারছি না। আমরার দুর্ভাগ্য যে আমরা যে কপাল খারাপ, ওইগুলো দুইটা কথা কইতে পারছি। তো সবাই কষ্ট করে একটু শুনবেন। তো প্রথমত কপাল খারাপ কে লিয়ে জানেন, যে আমরা এমন একটা দেশে জন্মাইছি। আসলেই কে লিয়ে জানেন, যে পৃথিবীর অন্যান্য সব দেশে কিন্তু আইন কানুন নিয়ম সব কিছু সুন্দর, ঠিক আছে। এই ধরেন মোটামুটি আমরা থেকে একটু বেটার লেভেলে কিন্তু ইন্ডিয়াই আছে। ইন্ডিয়াতে মোটামুটি আন্দোলন এমন এমন করার মতো ভালো একটা মোটামুটি আছে। এখন হয়তো নরেন্দ্র মোদীর সময়টাতে হন একটু একটু কম, কিন্তু তারপর কিন্তু আমাদের থেকে ভালো আছে, আন্দোলন করতে পারে ইচ্ছে মতো। আর শ্রীলঙ্কা তো জানেনি যে সরকারে নামাই লইল, হাফ প্যান্ট টাপ প্যান্ট জাঙ্গা ট্যাঙ্গা খুলে পানিতে নামাইলো শ্রীলঙ্কা পাশের দেশে। আর পাকিস্তান তো দেখেন জানেনি যে কয়দিন পরে পরই তারা 1 বছরও যায় না মানে সরকারের নামাই দেয় আবার উঠাইতেছে, এমন একটা অবস্থা। তো আর ইউরোপ আমেরিকা তো এটা তো তুলনা, এটা লগে কি তুলনা দেয়, ওটাতে তো দেখেন যে হচ্ছে কি সরকার নিজেই দেখতেছে ভালো চলতেছে না, পদত্যাগ করে নেমে আসে গা, এমন হয় না। তারপরে এমন হয়েছে কি, আমি যদি একটু একটু ঘটনাটা আনি আর কি, যে একবার যতটুকু আমার মনে আছে, আমার সালটা মনে নাই, 28 জন স্কুল ছাত্ররা কি যেন গুলি করে মারছিল না কি কি যেন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তখন প্রেসিডেন্ট ছিল ইয়া, সরি এটা কে 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 ট্রাম্পের আগে কে ছিল, এটা একটু মনে করে দেবেন প্লিজ, নামটা এখন মনে আসতেছে না। তো উনি স্বয়ং প্রেসিডেন্ট গিয়া কান্না করছিল, অভিনয়ের কোনো কান্না না, কান্না করছিল ওইখানে গিয়া। শোক দিবস পালন করতেছিল, এটা ওইটা কান্না করতেছিল, স্বয়ং প্রেসিডেন্ট গিয়ে ওইখানে কান্না করছিল। হুম। তা আর আমরার যে চোর কিছু আছে তারা গিয়ে করে অভিনয়। তো এমনই দেখলাম আর কি, আমি কথার প্রসঙ্গে কথা টানতে হতো, এমনই দেখলাম কালকে আমরা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলো লাইভে। হ্যাঁ, পুলিশরা গুলি করে এই জন্য মারলো, ঠিক আছে। আবু সাইদ নিজে বুক পাইতে দিল, তারপর গুলি চালাইলো, অন্তত প্রধানমন্ত্রী একটা বার উনি মুখ দিয়ে একটু একটু ওনার এই শহীদ মানে আবু সাইদের নামটা মুখে একটু উচ্চারণও করলো না, অথবা একটু বললো না যে, অথবা একটা বার আমি বললেই পারতো যে পুলিশ সাহস কে দিছে ছাত্রের বুকে গুলি চালানোর। আপনি আপনার পলিটিক্সের ভাষায় যদি বলতেন তাহলে আমরা একটু সান্ত্বনা পাইতাম। আপনি একটাবার কইলেন না, আপনার ওই 75-এ কী হয়েছে এই স্টোরি, এই গল্প থেকে শুরু করলেন। হ্যাঁ, আমসিরের গল্প। তো ব্যাপার না, আপনাদেরকে কিছু কইলেই আবার শুরু হবে কি জানেন, আমি এখন কিছু আনতে কইতাছি, মানে আমার ভিডিও দেখার মাত্র দেখবেন আমরা আমার এলাকাতে আমার নিয়ে ভোল্টেবিল বৈঠক শুরু হয়ে গেছে আর কি। তো কিছু কখনো যায় না, কইলেও সমস্যা, আমি কিছু কইলেই সমস্যা। এখন আমি ভিডিও দেখবেন, আমি আপলোড দিছি, আমার ভিডিও দেখা মাত্র কয়েকজনের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যাব। আমি দিলেই যত সমস্যা বাস, অন্য কেউ দেখ, অন্য কেউ একবারে শেষ করে লাগ, গাছে উঠে লাগ, ছাদে উঠে লাগ, কিছু সমস্যা নাই, কিন্তু আমি করলে সমস্যা বাস। তার আমি জানি যেটি আমি করলে আলোচনা শুরু করে এটি কোনো দিন আমার কিছুই করতে পারবে না, তা আমি জানি। কিন্তু তারপরও আমার কাছে যেটা রাইট মনে হয়, যেটা সঠিক মনে হয়, আমি এটা করে যাম সবসময়। তো আমি এতটুকু বলি, আমি দূর দেশে আসি, অবাগা গরিবের ফুত আমি। কাম করে খাওয়ান লাগে, কাম না করলে আমার পেটে ভাত জুটতো না, বাস্তব এটাই। আমি কোনো দিন 5-8 টাকা কারো তো ফুটকির তেল মাখিয়ে খাইতাম না, কাম করে খাওয়ান লাগবো, কামলাগিরি করে খাই, এর লেগে বিদেশে পড়ে রয়েছি, গরিব। তো দেশে যেতে পারতেছি না, তোমরা সাথে আন্দোলনে সামিল হতে পারতেছি না, এর জন্য আমি মাপ চাই, আমার ক্ষমা করে দিও, ঠিক আছে। আর মন থেকে তোমাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমার জন্য সাকসেস হয়ে ঘরে ফিরো, এতটুকুই। সবাই ভালো থাকবা, তোমাদের জন্য অনেক 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 দোয়া রইল। আল্লাহ হাফেজ।